অর্থাৎ আইন শৃঙ্খলার পরিবেশ আসলে ৫ই আগস্টের পরে অতটা তো ভালো পর্যায়ে যায় নাই। শিক্ষা এবং জনস্বাস্থ্য এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। হয়তো আপনাদের হাঁটার জন্য আপনার হাতিরঝিল, আফতাবনগর, এদিকে বসুন্ধরা এছাড়া কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ খেলার মাঠ, পার্ক বা উন্মুক্ত স্থান নেই। একটি এলাকার বসবাসের জন্য প্রধান একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এই উন্মুক্ত পরিবেশ, এই যানজট, এই ভিড়ের শহরে। এবং অনেকগুলো খেলার মাঠ ছিল যেগুলো আসলে দখল হয়েছে, অনেকগুলো পার্কের স্থান ছিল, জলাভূমি ছিল, সেগুলো আসলে দখল হয়েছে। এবং এই দখল হয়েছে আসলে রাজনৈতিক প্রভাবে, ক্ষমতার প্রভাবে, ফলে এগুলাকে কখনো আটকানো যায়নি। এছাড়া আপনি দেখবেন যে এই 11 আসনে ভিতরের দিকে একদম ভাটারা বা বাড্ডার আরো ভিতরের দিকে মাদকের কারবারি আছে, যেখানে প্রকাশ্যে মাদকের কারবারি চলে। কিশোর গ্যাংয়ের একটা আতঙ্ক আছে। আমাদের মা বোনদের একটা নিরাপত্তা, চলতে ফিরতে একটা নিরাপত্তা সংকট তৈরি হয়েছে বিভিন্ন সময় ছিনতাই এবং ইত্যাদি কারণে। অর্থাৎ আইন শৃঙ্খলার পরিবেশ আসলে ৫ই আগস্টের পরে অতটা তো ভালো পর্যায়ে যায় নাই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আরো বিষয় যেটা হচ্ছে যে চাঁদাবাজি চাঁদাবাজি একটা মহামারীর মতো পুরো বাংলাদেশে ছেয়ে গিয়েছে। এবং ঢাকা 11 এর থেকে মুক্ত নয়। এবং ঢাকা 11 আরেকটা বড় সমস্যা যুগ যুগ ধরে, সেটা হচ্ছে গ্যাসের সংকট। বিভিন্ন এলাকায় গ্যাস বিদ্যুতের সংকট, এবং এখানে ভূমিদস্যুদের দ্বারা ভূমি অধিগ্রহণ হয়েছে, মানুষের জমি দখল হয়েছে, সম্পত্তি দখল হয়েছে। আমি এই কথাগুলো বললাম, এগুলো হচ্ছে এই এলাকার সমস্যাগুলো, যেগুলো আমরা বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি, মানুষের সাথে কথা বলছি, মানুষ এসে আমাদেরকে তাদের এই সমস্যাগুলোর কথা বলছে। এবং এই সমস্যাগুলো সংকটের জন্য আমরা আমাদের পরিকল্পনা এবং ইশতেহার সেই হিসেবে তৈরি করছি। আমরা নিরাপত্তা এবং সুশাসনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যাতে আমরা চাঁদাবাজি, মাদক কারবারি, সিন্ডিকেট এগুলো আমরা ভেঙে দিতে পারি এবং মানুষের একটা নিরাপত্তা আমরা নিশ্চিত করি। মানুষ যাতে থানায় গেলে সেই সেবাটা পায়। পাশাপাশি আমরা এখানের শিক্ষা এবং জনস্বাস্থ্য এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, যাতে এখানে যেই খাবার বাজার রয়েছে সেটা যাতে মনিটরিং হয়, সেখানে যাতে তাজাবাজি না হয়, সুলভ মূল্যে আমরা যাতে সেটা বিক্রির ব্যবস্থা থাকে, সেখানে যাতে খাবারে ভেজাল মিশানোর সুযোগ না পায়। এবং বিশ্ববিদ্যালয়গুলো, স্কুলগুলোতে যাতে ভর্তি বাণিজ্য না হয় সেটার জন্য মনিটরিং সেল আমরা করব। এবং বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, সেখানে আইটি আপনি জানেন খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই আইটি ফ্যাসিলিটিস যাতে বৃদ্ধি পায় এবং আমাদের ছেলেমেয়েরা যাতে স্কিল ট্রেনিংটা তো স্কুল কলেজ থেকেই হয়, সেটার জন্য আমরা কাজ করব। এবং হাসপাতালগুলোতেও যাতে মানুষ সুযোগ সুবিধা পায় সেটা আমরা চেষ্টা করবো।